তো লাস্ট সময়টা রয়েছে, এই সময়টাকে একটু কাজে লাগাও, বুঝছো? এই সময়টাকে একটু কাজে লাগাও। দেখো তোমাদের হয়তো বা 30 দিন সময় রয়েছে, কি 30 দিন সময় রয়েছে। এই 30 দিনটাকে তুমি যদি একটু ইউটিলাইজ করতে পারো, এই 30 দিনটাকে যদি একটু ভালো মতো প্রিপারেশন নিতে পারো, একটু চোখ অফ করে দেখো না, এই 30 দিন কিন্তু তুমি যদি প্রিপারেশন নাও, যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা, ওই দিন তোমার পিতামাতার যে একটা আনন্দের অশ্রু, ওই দিন যে তোমার পিতামাতার এত মানে সুখ তুমি দেখতে পারবা, এটা কিন্তু তুমি টাকা দিয়ে কিনতে পারবা না। এখন যদি তোমার বাবাকে তুমি যদি 1 লক্ষ টাকা দাও, কি 1 লক্ষ টাকা দাও, বাবা তোমাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, দেখবা তোমার বাবা কিন্তু তেমন খুশি হবে না। কিন্তু তুমি 1 মাস পরে যখন এই বিশ্ববিদ্যালয়ে একটা পাবলিকের ট্যাগ লাগিয়ে বলবে যে বাবা আমার চান্স হয়ে গেছে, ওই 1 লাখ না, এখানে যদি 1 কোটি টাকারও বেশি তারা গর্ববোধ করবে এবং তাদের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে। তুমি যখন পড়াশোনা করো না, তখনও কিন্তু তারা ছটফট করে এবং তারা ভাবে যে আমার ছেলেটা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেত, আমার মেয়েটা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেত, এরকম কিন্তু ভাবে। তো তাদের জন্য একটু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাও না, তাদের জন্য 30টা দিন পরিশ্রম করো না, তাহলেই তো হয়। তাদের জন্য কি একটু করা যায় না? তাদের জন্য কি একটু পরিশ্রম করা যায় না? তাদের জন্য কি একটু নিজেকে সর্বোচ্চ মানে কষ্ট দিয়ে প্রিপারেশন নেওয়া যায় না? যে না, আমি তাদের জন্য, একমাত্র আমার বাবা মার জন্য, একমাত্র আমার মার জন্য আমি প্রিপারেশন নেব, আমার একমাত্র আমার মার জন্য আমি 15 ঘন্টা করে পড়বো। পড়ি না, কি হয়? লাস্ট পর্যন্ত একটু এইভাবে ভাবো। যদি এইভাবে ভাবতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমিও কিন্তু পাবলিকান হবে, তুমিও বুথের মধ্যে চান্স পাবে এবং তুমিও বলতে পারবে আমিও পাবলিকান, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। বিশ্ববিদ্যালয় সব কিছু না, কিন্তু এই বয়সের জন্য, এই সময়ের জন্য বিশ্ববিদ্যালয় তোমার জন্যই সর্বোচ্চ। তো একটু একটু কষ্ট করো, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে।